আসসালামু আলাইকুম। আজকে আমার আম্মু খুবই মজাদার একটা সবজি রান্না করবে। এটা একবার খেলে পুরো মুখে লেগে থাকবে। তো প্রথমে আম্মু এখানে দালচিনি, তেজপাতা দিয়েছে। তারপরে পেঁয়াজ টুকরো করে কাটা দিয়েছে, কুচি করে কাটা। পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নিবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তার একটু পরেই জিরা বাটা আর কাঁচামরিচ দিয়ে দিল। তারপর নেড়ে নিল। নেড়ে নিয়ে এখন এখানে স্বাদমতো পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এখানে শুকনা মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে হলুদ দিয়ে কষায় নিয়েছে সুন্দর করে। তারপরে আলু দিল, টুকরো করে কেটে রাখা গাজর, এই দুটো দিয়ে নেড়ে নিবে। তারপরে বরবটি দিয়ে দিল টুকরো করে কেটে রাখা। এবার এটি নাড়ার পরে ফুলকপি দিল। ফুলকপিগুলো একটু বড় করে কাটা হয়েছে, এটা খেতে অনেক মজা লাগে। তারপরে মিষ্টি কুমড়া কেটে রাখা দিয়ে দিল। যেই সবজিগুলো একটু সিদ্ধ হইতে টাইম লাগবে সেগুলো একটু পরে দিয়েছে। তারপরে কেটে রাখা পেঁপে দিয়ে দিল। এরপর এভাবে অনেক সুন্দর করে নাড়াচাড়া করে ফুটন্ত পানি দিয়ে দিল। এরপর একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার এক পর্যায়ে এবার টমেটো কুচি দিবে। টমেটো কুচি দিলে কালারটা অনেক সুন্দর আসে। তারপরে ঢেকে রাখলো। ঢেকে রাখার পরে আবার নাড়াচাড়ি দিবে। কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিবে। তারপরে কিছুক্ষণ পর আবার খুলবে এবং এরপরে দুধ এবং টক দই দিয়ে দিল। এই দুটো দেওয়ার ফলে অনেক সুন্দর একটা স্বাদ আসবে। আর দুধ আর টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক মজা হবে। এরপর ধনিয়া পাতা দিয়ে দিল। ধনিয়া পাতার সেন্টটা অনেক ভালো আসে। এরপরে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছে। দুধ, দই আর কনডেন্স মিল্ক দিলে কিন্তু এটার টেস্ট পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তারপর ভালোভাবে নেড়ে নিচ্ছে। এরপরে ম্যাগি মশলা যেটা পাওয়া যায় বাজারে ওইটা দিয়ে দিল। এই মশলাটা দেওয়াও কিন্তু মাস্ট, এটা দিলে অনেক টেস্ট হবে। আর কি, হয়ে গেল আমাদের রান্না।